তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন টপিক নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। অনেকেই এই ধরনের একটা ভিডিও চাইছিলে যে ডিএসসি 3 এবং ডিএসসি 4 পেপারটা তোমরা কিভাবে লিখবে, কতটা করে লিখলে তোমরা নাম্বারটা পেতে পারো, বা 5 মার্কস 10 মার্কস শর্ট কোশ্চেন সব মিলিয়েই। তো সেই নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করছি। আমি মেনলি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দিয়ে বুঝিয়ে ব্যাপারটা বলবো যে জিনিসটা কী বা কতটা কি লিখতে হবে। ডিএসসি 3 পেপারটা হচ্ছে থিওরি পেপার, ডিএসসি 4 পেপারটা হচ্ছে ফিলোলজিক্যাল পেপার। বেশিরভাগ ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট বা সেই ধরনের কনসেপ্ট দিয়ে ডিএসসি 4 পেপারটা। প্রথমে আমরা ডিএসসি 3 পেপারটা আগে কমপ্লিট করে নেব, তারপর ডিএসসি 4 নিয়ে কথা বলবো। তোমাদের হাতের কাছে যদি কোশ্চেন পেপারটা থেকে থাকে তাহলে তোমরা সেটা বের করো এবং প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেখো। ডিএসসি 3 পেপার 2022-এরটা বলছি আমি। যেমন এখানে ধরো ইন্টারটেক্সট আছে, তারপর জেন্ডার পারফরমেন্স বলো, ইডিপাস কমপ্লেক্স বলো, নেগ্রোফোবিয়া বলো, ভাবার মিমিক্রির যে কনসেপ্ট সেটা, ফ্যালোগোসেন্ট্রিজম, ডায়াসপোরা, ইন্টারপেলেশন, এই ধরনের যে টপিকগুলো আছে সেইগুলো তো তোমরা এগুলো কাকে বলে আর যেটার এক্সাম্পল আছে সেইটার হয়তো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে। 2 মার্কসেরগুলো তো নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, এগুলো তোমরা লিখতে পারবে। মেন হচ্ছে তোমাদের 5 মার্কস, তারপরে আসছে 10 মার্কস। যেমন ধরো 5 মার্কসে প্রথমে আছে ডিসকোর্স কাকে বলে, তারপরে কোশ্চেন আছে একটাতে আছে জেন্ডার অ্যান্ড ন্যাশনালিজম, তারপর গাইনোক্রিটিসিজম, তারপর সাবঅল্টার্ন, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে। তো এইগুলোর টপিকটা হিসেব মতো দেখতে গেলে তো প্রচুর বড়, সবটা কিন্তু মনে থাকার কথা নয়, কারণ থাকছে না, তোমরাও বলছো আমিও জানি। এই পেপারে তো অন্তত মনেই থাকে না, একদম সব ঘেটে ঘ হয়ে যায় যাকে বলে, সবই গুলিয়ে যায়। এখানে তোমরা কি করবে, জিনিসটা প্রথমে ভালোভাবে পড়ে নাও। তোমরা যদি কোনো বই থেকে পড়ে থাকো বা কোনো নোটস তোমাদের যেগুলো আছে, তো সেখান থেকে তোমরা এটা আগে প্রথমে পড়ে নাও ভালোভাবে। 5 নাম্বারের জন্য আমি তোমাদেরকে বলছি, তোমাদের যে পরীক্ষার খাতাটা আছে সেটা তোমরা মিনিমাম 1 পাতা কিংবা 1.5 পাতা এইটুকু যদি ঠিকঠাকভাবে লিখতে পারো 5 মার্কসের ক্ষেত্রে, তাহলে তোমাদের ওখানে যদি কোনো ভুল না করো কিন্তু, তাহলে 5-এ তোমরা ওখানে 5 পাওয়ারই কথা তোমাদের পাবেও। যদি কোনো গ্রামারে ভুল করো, তাহলে যদি লাল কালির দাগ তোমাদের খাতাতে বেশি পড়ে না, তাহলে তখন নাম্বারটা অনেকটা কমে যায়। আর খাতা তোমাদের মানে যতটা ভুল কম থাকবে খাতাটাতে, সেক্ষেত্রে এক্সামিনার যিনি খাতা দেখছেন তো তারও ভালো লাগবে খাতাটা দেখে, যে না তুমি যেটুকু লিখেছো তার মধ্যে কোনো ভুল নেই। অল্প লেখো তুমি, যেটা হয়তো তোমার 3 পাতার নোট সেটা হয়তো তুমি 1.5 পাতার লিখতে পারলে, কিন্তু সেইটুকু লেখাই তুমি সঠিকভাবে লেখো, কোনো ভুল করো না, তাহলে কিন্তু নাম্বার অনেকটাই পাবে। এই জন্য অনেকে নাম্বার কম বেশি পেয়ে যায়। অনেকে বলে যে আমরা তো একই লিখেছি বা একই নোট, তো আমাদের কেন নাম্বার কম বেশি হচ্ছে? এই জন্যই কম বেশি হয়, কারণ তুমি একরকমভাবে খাতাতে সেটা প্রেজেন্ট করছো আর অন্যজন আর একরকমভাবে, এটুকুতেই পার্থক্য। আর যিনি খাতা দেখছেন তার উপরেও কিছুটা নির্ভর করে। আর তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু এই সালের কোশ্চেনগুলো আগে করে যাও, তারপর যদি পারো তো সেখানে বাড়তি করে যাও। আর এই ভুলের কথাটা এই জন্যই বলছি, কারণ যেহেতু তোমরা ইংলিশ অনার্স লিটারেচারের স্টুডেন্ট, তো লিটারেচারের কিন্তু মানে একটা গল্প যদি বলো যে না ওই গল্পটাতে শুধু ওইটুকু অ্যান্সারই লেখা যায়, বাড়তি কোনো কিছু লিখতে পারবে না, তা কিন্তু নয়। যেহেতু লিটারেচার, তাই তার একটা বড় তোমার এরিয়া আছে। তুমি লিটারেচারের পার্সপেক্টিভ আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা রকম, সেই গল্পটা তুমি একরকমভাবে ডেফিনেশন দিতেই পারো, কারণ নির্দিষ্ট কোনো মানে কিন্তু লিটারেচারে নেই। তো সেক্ষেত্রে তোমার ওই লেখাটা তুমি কি লিখছো তার থেকেও বড় কথা, তুমি লিটারেচারের স্টুডেন্ট হয়ে গ্রামারে ভুল করছো কিনা, কোনো সেন্টেন্সে ভুল করছো কিনা, এটাই কিন্তু মেন। আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। আর 5 মার্কসেরগুলো কীভাবে লিখতে হবে সেটাও নিশ্চয়ই তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এরপর আমি 2023-এর 5 মার্কসেরগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো এখানে যেমন কোশ্চেন আছে আইডিওলজি। আইডিওলজিতে তোমরা জানো কনসেপ্টটা কার, লুইস আলথুজার। তার আর কি কি কনসেপ্ট আছে আইডিওলজির মধ্যে, আইএসএ, আরএসএ। আর তিনি একজন মার্কসিস্ট ছিলেন, তাই তার সাথে কার্ল মার্কসের একটা সম্পর্ক ছিল। তো সেইটা নিয়ে তোমরা 5 মার্কসের একটা নোট লিখলে। তারপর আছে ফ্রাঙ্কফার্ট স্কুল। সেই স্কুলের কবে তোমার ওটা প্রতিষ্ঠা করা হয়েছিল, কে কে সদস্য ছিল, কি সম্পর্কে স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছিল,
সেই নিয়ে একটা লিখলে, তাহলে 5 মার্কস। কতটার বেশি লেখা যাবে? মানে যিনি খাতা দেখছেন তিনিও জানেন যে এই পেপারগুলোতে ছেলেমেয়েরা খুব বেশি লিখতে পারে না, কারণ মনে থাকে না, একটা নোটের সাথে আর একটা নোট গুলিয়ে যায়। আর যেগুলো কঠিন টপিক, যেমন ধরো বলি তোমাদের ডিকনস্ট্রাকশন কিন্তু কিছুতেই মনে থাকতে চায় না। তুমি যতবার পড়বে, যতবার চেষ্টা করবে যে এই নোটটা আমি মুখস্থ করে লিখবো, তুমি দেখবে পরীক্ষার দিন অবধি, আগের দিন অবধি তোমার একদমই ভালো করে মনে থাকছে না। তারপর যেমন ধরো আছে সেক্স অ্যান্ড জেন্ডার, সিমন ডি বিভুয়ার। এখানে তিনি কি বলেছিলেন? ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস আ ওয়াম্যান। এই টপিকটা নিয়ে তোমরা একটু এক্সপ্লেন করলে। তার বিখ্যাত বই হচ্ছে দ্য সেকেন্ড সেক্স, সেটা লিখলে। সেক্স বলেছিলেন তিনি যে একটা হচ্ছে বায়োলজিক্যাল কনসেপ্ট, একটা হচ্ছে সোশ্যাল কনসেপ্ট, জেন্ডার হচ্ছে সোশ্যাল কনসেপ্ট। তো তোমরা নোটটা একটু পড়ে নেবে, তাহলে অন্তত একটু লিখতে পারবে। একটা প্যারাগ্রাফ লেখো, দুটো প্যারাগ্রাফ আলাদা আলাদা করে সেটা যদি ভাগ করে দাও তাহলে দুটো প্যারাগ্রাফ হয়ে যাবে। তো 5 মার্কসেরগুলো তোমাদের দেখবে, তাহলে আর অসুবিধা হচ্ছে না। এরপর 2022 এবং 2023 দুটোরই 10 মার্কসের কথা বলছি। তোমাদেরকে তো সাজেশন দিয়ে দিয়েছি, তো সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়ে যেও। তোমরা কিন্তু একদম ভালো করে, আবার একবার আজকে বলে দিচ্ছি, একটু শুনে নাও মন দিয়ে, কারণ সবটা এখানে আমার লেখাটা সম্ভব হয়নি। তোমরা পোস্ট কলোনিয়াল থিওরিটা কিন্তু অবশ্যই করবে। স্ট্রাকচারালিজমের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিকনস্ট্রাকশন, হাইপার রিয়ালিটি। আর মার্কসিজমের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট তো অবশ্যই বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার অ্যান্ড আইডিওলজি। ফেমিনিজমটা তোমরা যদি পারো তাহলে করে যাও, তোমাদের কাছে যদি সাজেশন থাকে। আমিও সাজেশন হিসেবে সেরকম ফেমিনিজমটা দিইনি, বাদ বাকি তোমরা এইগুলো ভালো করে পড়ে যাও। এখান থেকে তোমরা 10 মার্কসে তো দুটো লিখতে হবে, দুটো পাবে। আর সেই সম্পর্কিত যদি 5 মার্কসেও কমন থাকে তাহলে এই বড় থেকেও তোমরা শর্ট লিখে দিতে পারবে, তাই তো? নিশ্চয়ই আমি ঠিকই বলছি। তো তোমরা আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও, কারণ এই নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। তো এই ভিডিওটা আমি আজকেই দিয়ে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও মন দিয়ে। তাহলে আমাদের ডিএসসি 3 পেপারটা কিন্তু বলা হয়ে গেল। এটাতে নিশ্চয়ই আর কোনো ডাউট তোমাদের থাকলো না। 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, তোমাদের কাছে সবটাই আমি পরিষ্কার করে যতটা পারলাম বোঝাবার বলে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এবার আমাকে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কি না, বা আর কোনো সমস্যা তোমাদের হচ্ছে কি না। এরপর আমরা ডিএসসি 4 পেপারটাকে নিয়ে একটু ডিসকাস করে নিই, যে সেখানেও তোমরা কিভাবে লিখবে। ডিএসসি 3-র মতনই সেই তোমার একই ধরনের ফর্মুলা। দেখো, ফিলোলজিক্যাল যে ওয়ার্ড নোট আছে সেটা তো মিনিমাম তোমাকে লিখতে যা আসবে পরীক্ষাতে, বা 2 থেকে 3টে মতোই দিচ্ছে। তো সেটা লিখতে মানে ওটার অ্যান্সার লিখতে গেলে হয়তো তোমাকে 30টা মতো পড়তে হবে। তো সেখান থেকে আর কি, হ্যাঁ, ওটা তুমি যতটাই বা লিখতে পারো না পারো, বাদ বাকি যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেইগুলোর দিকে একটু মনোযোগ দেবে, যাতে ওই অ্যান্সারগুলো লিখে তোমার ওখানে 10টা অ্যান্সার করা কমপ্লিট হয়ে যায়। এখানে ধরো কোন ধরনের কোশ্চেনে মনোযোগ দেবে, যেগুলো ফিলোলজিক্যালি কিন্তু কোনো মানে ওয়ার্ড নোট নয় আর কি। ধরো মেন বলছি জার্নালিজ, জনসনিজ, ম্যালাপ্রোপিজম, হ্যাপ্লোলজি, ব্যাক ফরমেশন, ফ্রি অ্যান্ড ফিক্স কম্পাউন্ড, তারপর হচ্ছে তোমার ডাবল প্লুরালস, ডাবল নেগেটিভ, আর্কেইজম, যেগুলো এক্সামে তোমার কোয়েশ্চেন দিয়েছিল 2 মার্কসের, আমি সেগুলোই বলছি। আর তার বাড়তিতে ধরো আছে 2 মার্কসেও দিতে পারে বা 5 মার্কসেও দিতে পারে। যেমন একটা কোয়েশ্চেন ছিল 2020 কিংবা 21-এ, ইনকর্ড টার্ম, তারপর কেনিং, হ্যাঁ, স্পুনারিজম, তারপর তোমার টোপোনিমি। 2 মার্কসের ক্ষেত্রে যদি ধরো কোনো কোয়েশ্চেনের শুধুমাত্র এক্সাম্পলস চেয়েছে, তাহলে সেখানে একটা এক্সাম্পলস চাইলে একটা লিখে দেবে, পারো তো 2টো লিখে দেবে, কিন্তু বেশি লেখার চেষ্টা করবে না। যেটুকু জানতে চেয়েছে সেটুকুই লিখবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। আর 5 মার্কসের ক্ষেত্রে বলি, দেখো 5 মার্কসের ক্ষেত্রে যেমন কোয়েশ্চেন দিয়েছিল একবার 2023-এ ম্যালাপ্রোপিজম, এটা আগেও বললাম তোমার এই ডিএসসি 4 পেপারের কোয়েশ্চেন অ্যান্সার করার সময় আমি কথাটা বললাম। তো সেখানে ম্যালাপ্রোপিজম যদি ধরো দেয়, আবার এবছর ধরো 2025-এ দিল, তো 5 নাম্বার আছে। তোমরা ভাববে যে 5 মার্কসের জন্য তো অনেকটা লিখতে হবে, কিন্তু ফিলোলজিক্যালটা হচ্ছে খুবই তোমার স্কোরিং পেপার, কিন্তু অল্প লিখলেও নাম্বার তোমরা ফুল পাবে। ম্যালাপ্রোপিজম কাকে বলে, আর ওই 2 থেকে 3টে এক্সাম্পলস, এইটুকুই লিখবে,
তাহলেই ফুল মার্কস পাবে। কারণ তুমি এখানে আর বেশি লিখবে কি, কাকে বলে আর এক্সাম্পল ছাড়া তো আর লেখার কোনো জায়গা নেই। ওটা জনসনিজের ক্ষেত্রেও একই, জার্নালিজের ক্ষেত্রেও একই, ডাবল প্লুরালের ক্ষেত্রেও একই। কাকে বলে এক্সাম্পল, কাকে বলে এক্সাম্পল। আর এরকম যদি থাকে ধরো, যেমন ফিক্সেশনটাও তোমার ইম্পর্ট্যান্ট, আর স্পেশালাইজেশন অফ মিনিং, হ্যাঁ, বা জেনারেলাইজেশন অফ মিনিং, এই কোশ্চেনগুলো যদি দেয়, সেক্ষেত্রে তোমরা প্রথমে অ্যাকচুয়াল ওয়ার্ডটা লিখলে, তারপর তার প্রিভিয়াস মিনিং একটা ছক করে নিলে, তারপরে আবার লিখলে যে এখন প্রেজেন্ট যে মিনিংটা আছে সেইটা। এরকমভাবে অ্যান্সারটা লিখতে পারো। তো এরকম কোশ্চেন তো দেয়নি, কোনো এর স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন ওই কোশ্চেনটা দেয়নি। আর 2 মার্কসের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো একটু মুখস্থ করে রাখবে, যে স্ক্যান্ডিনেভিয়ান কিছু প্লেস নেমস বা পার্সোনাল নেমস, এইটা স্ক্যান্ডিনেভিয়ান বাদ দিয়ে ফ্রেঞ্চ এরও কিছু তোমার ওয়ার্ড নোট দিতে পারে, যে সেই সম্পর্কিত কোনো ওয়ার্ড নোট লেখো, চার্চ সম্পর্কিত বা মিলিটারি সম্পর্কিত, এই ধরনেরগুলো। আর কারণ এই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু 1 থেকে 2 বা 3টে এরকম কোশ্চেন কিন্তু রয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে শেক্সপিয়ারের বোল্ডনেস, সেটা 2 কিংবা 5 যে কোনো একটাতে দিতে পারে। সম্ভবত মনে হচ্ছে সেটা 5 মার্কসের জন্য দেবে। দেবে কি দেবে না জানি না, তবে ওটা 5 মার্কসে যেহেতু একটু ব্রড টাইপের কোয়েশ্চেনটা, তাই সেখানে দেওয়ার চান্স বেশি। তাহলে 2 এবং 5 মার্কসেরগুলো ডিসকাস করে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ জিনিসটা আমি কি বলতে চাইছি বা কীরকমভাবে লেখার কথা আমি বলছি। এরপর 10 মার্কস, 10 মার্কসের তো সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি তোমরা ল্যাঙ্গুয়েজটা পড়ে যাও, নন ডিটেলস না পড়ে যাও, তাহলে তোমাদেরকে ফ্রেঞ্চ, ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান, তারপর তোমার যেটা আছে খ্রিশ্চানাইজেশন বা বাইবেল সম্পর্কিত যে টপিকটা, আবার টেকনোলজি, এইগুলো পড়ে যেতে হবে, মানে এটা অনেকটা পড়ে যেতে হবে। আর নন ডিটেলস যদি পড়ে যাও, আমি তো তোমাদের 4টে বলে দিয়েছি, ওয়ার্ডসওয়ার্থ, সিডনি, আর্নোল্ড এবং পোপ। তো এই 4টে ভালো করে তোমরা পড়ে যাও নন ডিটেলস, তাহলে যদি ল্যাঙ্গুয়েজটা নাও করো তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে 10 মার্কসের দুটো। আগে ভালো করে এই নন ডিটেলসগুলো পড়ে যাও, কারণ দেখতেই তো পাচ্ছ নন ডিটেলস তো দিচ্ছেই, দেবেও। তো ল্যাঙ্গুয়েজ থেকে কমন না পেলে তোমরা নন ডিটেলস করে গেলে সেটা কিন্তু তোমরা একদম কমন পেয়ে যাবে। 2 মার্কস হয়ে গেল। 5 মার্কস এর ক্ষেত্রেও তাই। এবার ল্যাঙ্গুয়েজটা পড়ে যাও, সেটা শুধুমাত্র 5 মার্কসের জন্য, কারণ ফ্রেঞ্চ, ল্যাটিন, স্ক্যান্ডিনেভিয়ান এইগুলো থেকে 5 মার্কসের কোশ্চেন তো দিচ্ছে, আগের প্রিভিয়াস ইয়ার এগুলো দেখেছো, তার জন্য তোমরা ওইটুকু পড়ে যাও, মানে অল্প একটু পড়ে যাও। 10 মার্কসের মতন পড়ে যাওয়ার দরকার নেই, ওগুলোই নন ডিটেলসই পড়ে যাও, তাহলেই হবে। অনেকেই তোমরা এই নিয়ে একটা ভিডিও বানাতে বলছিলে, আমি এই নিয়ে ভিডিওটা বানিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুশি হয়েছে যেহেতু ভিডিওটা আমি বানিয়ে দিতে পেরেছি। আমারও ভালো লাগছে, কারণ তোমরা অনেক দিন ধরেই ওয়েট করেছিলে ভিডিওটার জন্য। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো যেগুলো আমি দিই, তো সেখানে অনেকেই আবার কমেন্ট করো। সেই কমেন্টগুলো যারা যারা করো তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা ভিডিওগুলো দেখে এই যে কমেন্ট করো না, তাতে আমার খুব হেল্প হয়। এটাই হেল্প হয় যে আমি অন্তত বুঝতে পারি যে আমি যে কাজটা করছি অ্যাটলিস্ট কারোর ভালো হচ্ছে, ক্ষতি তো কারোর করছি না, অনেকেরই হেল্প হচ্ছে। তো তোমরা যারা ভিডিওগুলো দেখো, তো কিছুজন আছে যারা কিন্তু রেগুলারই কমেন্ট করে, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তারা কমেন্ট করে, আমার ভালো লাগে, ভালো খারাপ সবটাই তারা লেখে। আমি যেমন এক্সাম সম্পর্কিত যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে 8 তারিখ দিয়েছিলাম, তো অনেকে লিখলো 9 তারিখ। হ্যাঁ, তো একজন লিখেছিল যে ম্যাম প্লিজ একটু ভুলভাল খবরগুলো দেবেন না। আমিও সেটাতে দেখলাম যে না, ঠিকই তো, আমি ভুলই খবর দিয়েছি, তাই সাথে সাথে আমি সেটা ডিলিট করে দিলাম। তোমরা এই যে জানাও আমাকে, আমি কোনো ভুল করলে বা কিছু হলে যে তোমরা জানাও, তাতে আমার খুবই ভালো লাগে। নিজের ভুলটা আমি বুঝতে পারি, সেটা আমি সাথে সাথে ঠিক করে নেওয়ার চেষ্টা করি। যেটা বলতে যাচ্ছিলাম, যে যারা কমেন্ট করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা ভিডিওতেই। এই ভিডিওটাও প্রত্যেকেই দেখো এবং আমাকে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কি না। হ্যাঁ, যারা যারা দেখছো তারা প্লিজ অন্তত একবার যে কোনো একটা যে থ্যাংক ইউ ম্যামই লেখো, বা ভিডিওটাতে আমাদের হেল্প হলো, বা অনেকটা জানতে পারলাম কিছু,
যাই বা তোমাদের লিখতে মন হচ্ছে, তো সেইগুলো তোমরা একটু প্লিজ জানিও আমাকে। কারণ শুধু একটা কমেন্টই করতে বলছি তোমাদেরকে, আর তো কিছু করতে বলছি না। আর তোমাদের সামনে পরীক্ষা, তো তোমরা ভালোভাবে পড়ো, বারবার রিভাইজ করো। অন্যান্য সেমিস্টারের তুলনায় তো এটা কঠিনই, তো পড়তে তো প্রথমত মন বসে না, কারণ কঠিন মাথায় ঢুকতে চায় না, তাই আরোই মন বসে না। তো তোমরা মোবাইলটা কিন্তু একটু কম দেখো, হ্যাঁ, চেষ্টা করো যতটা সেটা থেকে দূরে থাকা যায়। আমি সবসময় তোমাদের সাথে আছি, আমার বেস্ট উইশেস সবসময় তোমাদের সাথে আছে। তোমাদের এক্সাম ভালো হবে, তোমরা একদম ভালোভাবে লিখতে পারবে। আর মোবাইলটা দেখো যখন তোমাদের এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, তারপর কিছুদিন তো সময় পাবে এমএর ভর্তির আগে। অনেকে নিশ্চয়ই সিইউটি দিয়েছিলে এমএ, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আর যারা বর্ধমান ইউনিভার্সিটির জন্য ওয়েট করে আছে তাদেরকে তো রেজাল্ট বেরোনো অবধি অপেক্ষা করে থাকতে হবে মনে হয়। আশা করছি আমি যেটা বলতে চাইছিলাম সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা একটু জানিও। হ্যাঁ, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটা বলি যে তোমরা জানিও, অনেকে জানাও। ওকে, তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা।